সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো যাবে না, ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 163 টাকার বেশি বিক্রি করা যাবে না, যদিও বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করছেন ব্যবসায়ীরা। 16 এপ্রিল থেকে 15% ভ্যাট আদায় হচ্ছে সব ধরনের সয়াবিন তেল আমদানিতে। সেই হিসাবে প্রতি লিটারে 10 টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ব্যবসায়ীরা। দাম বাড়ানোর এই আবেদন আমলে নেয়নি সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আমদানি মূল্য ও কর হার পর্যালোচনা শেষে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল 163 টাকার বেশি বিক্রি করা যাবে না। এই মূল্য বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী কর্তৃক নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য রিভিশন বা পরিবর্তন বিষয়ে আগের মূল্য 163 টাকা মূল্য কার্যকর থাকবে। ট্যারিফ কমিশন বলছে, গড়ে প্রতি টন সয়াবিন তেলের দাম $945 বেশি নয়। সেই হিসাবে প্রতি লিটারের দাম $1 কম। তাহলে ভোক্তা পর্যায়ে দাম এত বেশি কেন, সেই প্রশ্ন ছিল ব্যবসায়ীদের কাছে। আমাদের কস্টিং সব কিছু দেওয়া হয় এবং ওনারাও খবর নেন বাংলাদেশ ব্যাংক থেকে কতগুলো এলসি হয়েছে, কী কী রেটে হয়েছে, এগুলো নিয়ে এবারে একটা করে মিটিং করে ওনারা একটা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেকই মালগুলো বিক্রি করা। 163 টাকায় যদি যৌক্তিক দাম হয় তো সেটা ঠিক রাখতে হলে হয় ট্যাক্স কমাইতে হবে অথবা আপনার অলরেডি দাম বাড়াইতে হবে। দুইটা একটা না করলে তো আপনার আমদানি হবে না। ভোজ্য তেলের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো। এরই মধ্যে অনেকে দামও বাড়িয়েছে। রেটটা আমরা আগের মতোই এখনো বেচতেছি, কিন্তু আমাদের কাছে কোম্পানি বাড়তি চাইতেছে। দাম বাড়লে তো বডি রেটও বাইরে আসবে, কিন্তু বডি রেট বাড়তে নাই, কিন্তু আগের মালই তারা বাড়াই নিতেছে। এখন যদি রেট বাড়ায় তাহলে তো আমাদের ইনভেস্ট তো বেড়ে যাবে, তাহলে আমাদের লাভ। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তা সাধারণের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।